ব্যাংককে যাবার এই মুহূর্তে সামর্থ্য না থাকলেও কল্যাণীতে এসে তোমরা কিন্তু ব্যাংককের ওয়াট অ্যারুন টেম্পলের স্বাদ নিতেই পারো। আর এই হচ্ছে মায়ের মূর্তি, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। সিলভার কালারের ওপর পুরো গোল্ডেন সোনার গয়না পরানো, কি সুন্দর মায়ের মূর্তিটা, মানে চোখ সরানো যাচ্ছে না, এতটাই ভালো লাগছে এই মূর্তিটা দেখতে। মানে এখানে প্রায় মারামারির সমান লেগে গেছে আইটিআই মলের প্যান্ডেল দেখার জন্য। মানে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে আইটিআই মলের প্যান্ডেল দেখতে। মানে সত্যি মানুষেরও, আমরা বাঙালি এই কারণে দুর্গাপূজা এত শ্রেষ্ঠ। 2024 সালের সব থেকে ভাইরাল মণ্ডপ কল্যাণী আইটিআই মোড়। আর কল্যাণী আইটিআই মোড় মানেই কিন্তু বিশাল মানুষের ভিড় আমরা কিন্তু দেখতে পাই প্রত্যেক বছর। আর অলরেডি আমি এখন চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। পেছনে দেখতেই পাচ্ছে সেই বিশ্ববিখ্যাত মণ্ডপ, অর্থাৎ তোমার ব্যাংককের অরুণ মন্দির। আজকে কিন্তু মহালয়া সন্ধ্যাবেলায় একটু আগে জাস্ট ইনগ্রেশন হলো। সমস্ত কিছু ভিডিওতে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব, তাই বিনা স্কিপ করে ভিডিওটা কিন্তু এনজয় করো। আর অবশ্যই ভেতরের দৃশ্যও দেখাবো আর আকাশ পথেও তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। এই মুহূর্তে ঘড়িতে বাজে সন্ধে 7টা বাজতে যায়। আর এখন আইটিআই মোড়ের সামনে জাস্ট লাইনটা একবার দেখো, কি বিভৎস পরিমাণে লাইন পড়েছে, যেন দেখে মনে হচ্ছে অষ্টমীর সন্ধেবেলায় আমরা দাঁড়িয়ে আছি। ঠিক শুধু এই দিকটা নয়, আইটিআই মোড়ের এই সাইডটাতেও প্রচুর পরিমাণে কিন্তু লাইন পড়েছে। এবং জাস্ট কিছুক্ষণ আগে 10 থেকে 15 মিনিট আগে আইটিআই মোড়ের ইনগ্রেশন কিন্তু কমপ্লিট হলো। আর আমরা এখন আইটিআই মোড়ের সামনেটাতেই দাঁড়িয়ে আছি। অত্যন্ত সুন্দর দেখতে লাগছে এই পুজো মণ্ডপটা, এবং পুরো জায়গাটা কিন্তু সুন্দর করে এরকম গার্ডেনিং করা হয়েছে, যেটা তোমাদের লাস্ট ভিডিওতেও বলেছিলাম, পুরো গার্ডেনিং করা হয়। এবং সামনে কিন্তু ঝর্ণা আছে, সেটা তোমাদেরকে দেখি কতটা ভিড় সামনে দেখাতে পারি। বাট আপাতত মণ্ডপটা কিন্তু বেশ দারুণ লাগছে। ঝিনুকের কাজগুলো যদি তোমরা দেখো খুব সুন্দর লাগছে, হোয়াইট ঝিনুক তার সাথে ইয়েলো ওয়ার্ম লাইট, দারুণ লাগছে কিন্তু দেখতে আইটিআই মোড়ের প্যান্ডেল। আর এই প্যান্ডেলটা সম্ভবত প্রায় 150 ফুটের কাছাকাছি তো মিনিমাম এই হবেই। আমি আইটিআই মোড়ের ভিড় দেখে তোর কি বক্তব্য? একেবারে মানে যেটা বলছিলাম, মানে দেখে মনে হচ্ছে কোথাও না কোথাও অষ্টমীর সন্ধ্যেবেলায় আমরা এসেছি আইটিআই মোড়ে, কিন্তু অ্যাকচুয়ালি নয়। আজকে সবে মহালয়া, আর মহালয়ার দিনই এই অবস্থা। আমি জানি না এরপরে আইটিআই মোড়ে কি অবস্থা হবে, মানে এই ভিড়ে পদপৃষ্টটা হয়ে যায় কেউ। যখন প্যান্ডেলটা যখন হচ্ছিল তখন তোমাদের দেখিয়েছিলাম এই ঝর্ণাটা তখন কিন্তু রেডি হচ্ছিল, এখন সম্পূর্ণ কিন্তু তৈরি হয়ে গেছে। এবং অসাধারণ কিন্তু একটি ঝর্ণা এখানে কিন্তু করা হয়েছে। এবং তোমরা যদি দেখো অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু করা হয়েছে। মণ্ডপটা দেখে তো বেশ ভালো লাগছে, তবে লাইটিং গতবারে কিন্তু লেজার লাইট ছিল, মানে লাস্ট 2 বছর ধরে লেজার লাইট ছিল। এইবারের মণ্ডপের লাইটিংটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কোনো রকম লেজার লাইট কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। সম্পূর্ণভাবে নর্মাল যে লাইট হয়, ফোকাস লাইট, ওয়ার্ম লাইট, সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে পুরো মণ্ডপে। এবং আমি যদি পুরো জায়গাটা তোমাদেরকে দেখাই, তাহলে কিন্তু পুরো জায়গাটা খুব সুন্দর করে গার্ডেনিং করা হয়েছে। এবং এই জায়গাটা স্পেশালি খুবই ভালো লাগছে। এবং জাস্ট লাইনটা দেখো, আজকে মহালয়ার দিনকেই এত পরিমাণে লাইন, মানে জাস্ট কি লাইনটা দেখে, এখানে প্রায় মারামারির সমান লেগে গেছে আইটিআই মলের প্যান্ডেল দেখার জন্য। মানে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে আইটিআই মলের প্যান্ডেল দেখতে। মানে সত্যি মানুষেরও, আমরা বাঙালি এই কারণে দুর্গাপূজা এত শ্রেষ্ঠ। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আইটিআই মলের প্যান্ডেল জনসাধারণের জন্য সম্পূর্ণভাবে কিন্তু ওপেন হবে 4 তারিখ। হ্যাঁ, 4 অক্টোবর কিন্তু ওপেন হয়ে যাবে মণ্ডপটি সম্পূর্ণভাবে, এবং আজকে সামান্য কিছুক্ষণের জন্য কিন্তু ওপেন হয়েছে। চলো বাইরের অংশটা তোমাদেরকে তো সম্পূর্ণভাবে দেখালাম, ওয়াট অ্যারুন টেম্পল, মানে কল্যাণী আইটিআই ওয়াট অ্যারুন টেম্পল। এবারে চলো ভেতরে আমরা প্রবেশ করি। একদম সামনে এখানেও কিন্তু বেশ সুন্দর করে লুমিনাস ক্লাব লেখা আছে। এবং আমি যদি ভেতরটা প্রবেশ করি তাহলে কিন্তু বেশ সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা হয়েছে, সম্পূর্ণভাবে কিন্তু ঝিনুকের ডেকোরেশন। এবং
তোমরা যদি ওই ওপরের অংশটা খুব ভালো করে লক্ষ্য করো, সুন্দর ছোট ছোট ঝাড়বাতি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এই মণ্ডপে এবং অত্যন্ত সুন্দর লাগছে। এবং আমি লাস্ট টাইম যখন এসেছিলাম মানে তোমার ঠাকুর দেখার জন্য, তখন কিন্তু আমি দেখেছিলাম এইখানে সম্পূর্ণভাবে বুদ্ধর মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে, মানে বুদ্ধদেবের মূর্তি সম্পূর্ণভাবে এখানে কিন্তু বিরাজমান এবারে কল্যাণী ITI মোড়ের মণ্ডপে। এবং তোমরা যদি ওপরটা দেখো তাহলে কিন্তু বেশ সুন্দর ঝাড়বাতি এখানে ব্যবহার করা হয়েছে এই মুহূর্তে। খুব সুন্দর কিন্তু একটা ঝাড়বাতি ব্যবহার করা হয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু দেখতে অসাধারণ লাগছে এই জায়গাটা। এক মায়ের মূর্তি অসাধারণ সুন্দর লাগছে দেখতে, সিলভার কালারের ওপর পুরো গোল্ডেন সোনার গয়না পরানো, কি সুন্দর মায়ের মূর্তিটা, মানে চোখ সরানো যাচ্ছে না, এতটাই ভালো লাগছে এই মূর্তিটা দেখতে। মানে যখন এসেছিল তখন একরকম লাগছিল, এখন কিন্তু অন্য রকম লাগছে, খুব সুন্দর। মানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের আরেকটা কথা বলে দিই, 4 তারিখের আগে যারা আসবে তারা কিন্তু এইরকমই কিন্তু সিচুয়েশন পাবে, মানে এই ধরনের ভিড় পাবে। আর যখন তখন কিন্তু মণ্ডপ বন্ধ করে দেওয়া হবে, কিছুক্ষণের জন্য হয়তো খোলা হবে দর্শকদের জন্য, মানে এইরকম একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হচ্ছে, যেটা খুব একটা মানে খুব ভিড় এই মুহূর্তে, যেটা বুঝতেই পারছো। আমরা খুব স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্যভাবে ভিডিওটা হয়তো করতে পারিনি, খুব তাড়াহুড়ো করে কিন্তু ভিডিওটা শ্যুট করা হয়েছে এই মুহূর্তে। মহালয়ার দিন ITI মোড় দর্শন তোমাদের করিয়ে দিলাম, আমি নিজেও দেখে নিলাম, কেননা সত্যি কথা বলতে কল্যাণীতে বারবার আসা তো সম্ভব নয় বেহালা থেকে। তো ওভারঅল যদি প্যান্ডেলের রিভিউ বলি তাহলে আমার প্যান্ডেলটা অবশ্যই ভালো লেগেছে, ঝিনুকের কাছে খুব সুন্দর হয়েছে, তবে কোথাও গিয়ে আমার মনে হয়েছে প্রতিমাটা আর একটু সুন্দর হতে পারতো। এবং অবশ্যই লাস্ট 2 বছরের যে লেজার লাইট শো সেটা কোথাও গিয়ে মিস করছে। আমি জানি লেজার লাইট শো এই প্যান্ডেলের সাথে হয়তো কোনোভাবেই ম্যাচ করে না, বাট কোথাও গিয়ে স্টিল এখনও সেই লেজার লাইট শোটাই আমাদের কিন্তু মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। তো আশা করব এই প্যান্ডেলটা এই বছরের মানুষের মনে ভালো লাগবে। এবং ভিড় দেখে তো নতুন করে কিছু বলার নেই, আমরা হুজুগে বাঙালি, তো এই বাঙালিরা সবসময় হুজুগেই হয়। আর চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, আজকের মতো গুড বাই।